গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশাইন প্রিয়াতে সবাইকে স্বাগত। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। পরে খাবো, চলো ওদিকে দেখে আসি। এখন আমরা এসেছি রাজারহাটের ওয়াকিং স্ট্রিটে। তো এই জায়গাটা আগেও একবার এসেছিলাম, বাট আজকে সেকেন্ড টাইম এলাম। অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম টাইপের এই জায়গাটা। আগের বারে যখন আমরা এখানে এসেছিলাম এতটা ভিড় ছিল না, তখন একটু ফাঁকা ফাঁকাই ছিল, কারণ জায়গাটা তখন নতুন নতুন তৈরি হয়েছে। এখন কিন্তু বেশ জমজমাট, আর রবিবার আজকে, তাই একটু ভিড়টা বেশি। আর সব থেকে বেশি ভালো লাগলো এখানে এসে, যেটা আগের বার আমি দেখিনি, যেখানে সোনাঝুরির হাট বসছে। তো আমাদের কাজের চাপে সবসময় তো শান্তিনিকেতন যাওয়া সম্ভব হয় না। তো কলকাতায় থেকেও যদি কেউ চাও যে সোনাঝুরির হাটটাকে উপভোগ করবে, ওখানকার জিনিসপত্র কিনবে, সেটা কিন্তু কিনতেই পারো। নিউ টাউনের এই ওয়াকিং স্ট্রিটে প্রতি শুক্র, শনি আর রবিবার করে এখন নাকি এই হাট বসছে। তো দেখো, প্রথমেই চলে গেলাম এই ট্রেগুলোর দিকে, ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা হাতের কাজ। তারপর চলে গেলাম এই জুয়েলারিগুলোর দিকে, যেগুলো প্রচণ্ড স্টাইলিশ, কিন্তু যে কোনো ওয়েস্টার্ন ওয়ারের সাথে বা যে কোনো শাড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। খুব ইউনিক দেখতে ছিল এগুলো। আমিও এখান থেকে কিছু কেনাকাটি করেছি। তারপর চলে এলাম এই সালোয়ার পিসগুলোর দিকে। এখন যেহেতু শীতকাল, তো এই টাইপের সালোয়ারগুলো শীতকালে ভালো বেশ দেখতে লাগে। তো অনেকটাই কাজ করা, তো তোমরা বানাতে পারো এগুলো, যারা স্টিচ করিয়ে পরো তাদের জন্য কিন্তু বেশ ভালো। তারপরে চলে গেলাম এই হাতে তৈরি করা কাঠের জিনিসগুলোর দিকে। এখানে কাঠের চিরুনি, তারপরে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তারপরে চলে এলাম এই জুয়েলারিগুলো। এই জুয়েলারিগুলো কিন্তু খুব সুন্দর ছিল, এখান থেকে আমি 2-3টে পারচেস করেছি। আর তারপরে চলে এলাম এই ব্যাগগুলোর দিকে। ব্যাগগুলো খুব সুন্দর, অনেক কিছু ছিল। বাচ্চাদের ক্রুশের কাজের যেগুলো শীতে পরা জামা হয় না, সেগুলো ছিল, প্রচুর কিছু ছিল। তো আমি জাস্ট দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছিলাম। এমনি তো মেয়েরা মেলা পাগল হয়, তো মেলা দেখলে আমাদের আর কিছুই চাই না। আর দেখো, আমি জুয়েলারি দেখতে বসে গেছি। এখান থেকে আমি 2-3টে পারচেসও করে নিয়েছি। এখানের প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু অন্যরকম। ঠিক শান্তিনিকেতনে গেলে আমরা যেই ধরনের জিনিসপত্র পছন্দ করি কিনি, সেগুলোই কিন্তু এখানে নিয়ে বসেছে। আর দেখো, ব্যাগগুলো কত রকমের ভ্যারাইটি আছে, অনেক রকম সাইজও ছিল। আর প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা কিন্তু কাপড় রয়েছে। আর এই ফ্লাওয়ার ভাসেসগুলো দেখো, এগুলো তো ডোরের পাশে রাখলে খুব ভালো লাগে দেখতে। সমস্ত রকম জিনিসপত্রই কিন্তু এখানে ছিল। প্রচুর কিছু কিনতে পারবে এখানে এলে। আর তার সাথে দেখো, এরকম ঠাকুরের মূর্তিগুলো ছিল, এগুলো খুব সুন্দর, এগুলো পিতলের ছিল। তার সাথে কচ্ছপ, যেগুলো আমরা খুব শুভ বলে মনে করি, পিতলের, সেটাও ছিল। আর আবারও বলছি, যারা একটু এই টাইপের সালোয়ার পরতে বা চুড়িদার টাইপের বানাতে, কুর্তি বানাতে পছন্দ করো, এরকম পিস কিন্তু প্রচুর কাজ করা পাওয়া যাচ্ছিল। এই জিনিসগুলো দেখো, এগুলো দেওয়ালে টানানোর জন্য, এগুলো কি বলে ভুলে যাচ্ছি আমি। তো এগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, অনেক রকমের মুখোশ ছিল, যেগুলো তোমরা দেওয়ালে টানাতে পারবে। খুব সুন্দর লাগে কিন্তু, এগুলো দিয়ে ঘর খুব সুন্দরভাবে ডেকোরেট করা যায়। তারপরে এই মূর্তিগুলো, এগুলো তো জাস্ট ওয়াও। মানে কারোর বাড়িতে যদি বড় সড়ো একটু বাড়ি কোনো জায়গা থাকে, আমার কিছু বলার নেই, এগুলো ভীষণ সুন্দর কালেকশন, ভীষণ সুন্দর লাগবে। এখানেও জুয়েলারি ছিল। অ্যাকচুয়ালি দুটো দিকে এটা ভাগ করা ছিল, একটা এই পারে আর একটা ওই পারে, ডান সাইড বা সাইড করে। তো রাস্তার দুদিকেই দেখো সোনাঝুরির হাট বসছিল, দুটো জায়গায় খুব সুন্দর করে সাজানো। আর এখানে দেখো, হাতে পেন্টিং করা এই গেঞ্জিগুলো এক দাদা সেল করছিল। একদম তুমি যেরকম বলবে সেরকমভাবে কিন্তু উনি এঁকেও দিচ্ছিলেন একদম সামনে। কত সুন্দর হাতের কাজ। তারপরে এদিকেও ব্যাগ বসেছিল। আরও কি কি পাওয়া যায় দেখি, এখানে শাড়িও বসেছিল। আর এই দেখো, হাতের পেন্টিং করা হাত পাকাগুলো কি সুন্দর। এগুলো কিন্তু সাজানোর জন্য অ্যাকচুয়ালি খুব সুন্দর, এগুলো দিয়ে ইউজ করার জন্য নয়, বাট সাজিয়ে রাখার জন্য বেশ ভালো। এদিকে একটা জায়গা দেখলাম বেশ ভিড়, তো এসে দেখলাম এখানে সবাই শাড়ি দেখছে। তো এখানে হাতের অ্যাপ্লিক করা, পেন্টিং করা অনেক ধরনের শাড়ি। এখানে অ্যাকচুয়ালি সব কিছুই হাতের কাজ করা, একদম হ্যান্ডওয়ার্কের জিনিসপত্র যারা পছন্দ করো, তারা কিন্তু এখানে মন ভরে কেনাকাটি করতে পারো। সমস্ত কিছু হ্যান্ড পেন্টিং বা হ্যান্ডের কাজ করাই রয়েছে। আর তার পাশাপাশি দেখো, কুর্তিও ছিল। যারা কুর্তি পরতে ভালোবাসো তারাও কিন্তু নিরাশ হবে না। শুধুমাত্র পিস নয়, কুর্তির রেডিমেডও পাওয়া যাচ্ছিলো এখানে। আর পাশাপাশি কিছু খাবার দাবার স্টলও ছিল কাছাকাছি। আর মেলায় সবশেষে আমার চোখ পড়লো এই পোড়ামাটির কাপ প্লেটগুলোর দিকে।
এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়। যখনই আমি যাই কাউকে চা দিই আর না দিই, এগুলো কিন্তু একটা দুটো করে কিনেই রাখি। মেলায় ঘুরতে ঘুরতে খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই মেলায় যাবো আর খাবো না এটা তো হতে পারে না, তাই চলে এলাম খাবারের স্টলের দিকে। আমরা যেখানটা গিয়েছিলাম তার ঠিক উল্টো দিকটাই রয়েছে এই খাবার দাবারের দোকানগুলো। এই তুই চুপচাপ চলো। না আমি টুপি পরবো না। ঠান্ডা লাগছে না? লাগছে ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা লাগছে। না আমার লাগছে না। লাগছে না? এখানে প্রচুর রকমের খাবার দাবার আছে, তোমরা সব কিছুই ভ্যারাইটি পেয়ে যাবে। মোমো, ফ্রেঞ্চ ফ্রাইজ, বিরিয়ানি, কাবাব, সমস্ত কিছু, আরও প্রচুর আইটেম আছে। তো আমরা বেছে নিলাম মোমো, যেহেতু শীতকাল আর আজকে বেশ হাওয়াও দিচ্ছিল, তো ঠান্ডায় বেশ গরম গরম মোমোটা কিন্তু আলাদাই লাগে। আর এই মোমোটার টেস্টটা বিশ্বাস করো মারাত্মক খেতে ছিল। মাত্র 50 টাকায় দিয়েছিল 5 পিস মোমো, কিন্তু টেস্টটা ছিল অসাধারণ। ভালো না কোয়ালিটিটা? প্রথমে আমরা 1 প্লেট নিয়ে ট্রাই করছিলাম, তারপর ভালো লেগেছে বলে আবার 1 প্লেট নিয়ে নিয়েছিলাম। আর এই মোমোর চাটনিটা যেটা দিয়েছিল সেটা একদম ঝাল ঝাল, আর যেটা আমার ফেভারিট, মোমোর সাথে ঝাল চাটনি ছাড়া খেতে কখনোই ভালো লাগে না। আর স্যুপটা দেখো এই চামচ ছোট্ট দিয়ে একদমই উঠছিল না, তারপর চুমুক দিতে স্টার্ট করে দিলাম। এই ধোয়া উঠছে স্যুপটা, দেখতেই পাচ্ছ, আর এই ঠান্ডায় মারাত্মক লাগছে। ঠান্ডায় স্যুপটা বেস্ট লাগে, প্রচন্ড ঝাল। আমার একটা স্বভাব কি, ঝালও খাবো আবার শোষাবো, তো দুটোই করতে হবে একসাথে। তো ঝাল লেগেছিল বলে এরপর চলে এলাম আইসক্রিম খেতে। এই ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম জাস্ট অসাধারণ লাগে। তো তাই আমি বেশি বায়না করলাম যে আইসক্রিম আজকে আমাকে খেতেই হবে। সুমিত বলছিল ঠান্ডা লেগে যাবে, খেও না, বাট না, আমাকে আজকে আইসক্রিম খেতেই হবে। তো নিয়ে নিলাম 2টো আইসক্রিম। এই মালটা না, এটা এ আছে না ক্রাঞ্চি, চ্যাপটা টাইপের যেটা হয়, এগুলো ক্রাঞ্চিগুলো এই বাচ্চাটা আছে। এটা কত? 40। দিয়ে দাও দিয়ে দাও। এই সার্ভিসটা ভালো তো। আমারটা সার্ভিস নেই। আমরা অ্যাকচুয়ালি দুজনে দু জায়গা থেকে আইসক্রিম কিনেছি। তো আমি যে জায়গা থেকে আইসক্রিম কিনেছি সেখানে কিন্তু আমাকে খুলেও দেয়নি আর টিস্যুও দেয়নি, কিন্তু সুমিতকে আবার খুলে তার সাথে টিস্যু অ্যাড করে দিয়েছি যাতে হাতে ঠান্ডা না লাগে। সেই জন্য আমি বলছিলাম যে সার্ভিসটা বেশ ভালো। কি আছে, ফাইন করে দিলে টাকা দিয়ে দেবে। আজ একবার বেরোনোর সময় ভাবছিলাম বাইক নিয়ে বেরোই, ভাগ্যিস বেরোয়নি, কারণ রাত্রেবেলা ফেরার সময় যা হাওয়া দিচ্ছিল, আমি তো মনে হয় বাইক নিয়ে গেলে মরেই যেতাম। আমি এমনিতেও খুব শীত কাতুরে, এটা তো আলাদা করে কিছু বলার নেই। চলো টাটা, নেক্সট দিন দেখা হচ্ছে।